আমরা দেখেছি বিগত 5ই আগস্টের পর 2টি বছর চলে গেল। অনেকের প্রশ্ন হলো, অনেকের জিজ্ঞাসা হলো, তাহির হুজুর ওয়াজ করতেন, এটাই তো ভালো ছিল, রাজনীতিতে কেন আসলো? ভাইরা আমার, আপনার প্রশ্নের উত্তর আমি এক দাগে দিয়ে দিব। এক দাগে উত্তর হলো যে আমি যখন দেখেছি 90টি মাজার ভেঙেছে, কোনো বিচার হয় নাই। কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম অসভ্য বর্বর আচরণ বাংলাদেশের কেউ দেখে নাই। হিন্দুকে মেরে গাছের মধ্যে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এইরকম নির্মম ইতিহাস বাংলাদেশের কেউ দেখে নাই। পাথর দিয়ে মানুষের সামনে, লাখো মানুষের সামনে, হাজার মানুষের সামনে পাথর দিয়ে ডিল মেরে মেরে মানুষকে মেরে ফেলে লাশের উপরে নেচে নেচে উল্লাস করছে, আর মানুষ সেলফি আর ভিডিওতে ব্যস্ত হয়ে গিয়েছে। এমন অমানবিক রাষ্ট্র বাংলাদেশ কখনো দেখে নাই। আপনারা রাজনীতি করেন, ভালো কথা, 55 বছর রাজনীতি করেছেন, আমাদের কাছে এসে আপনারা দোয়া চেয়েছেন, আমরা আপনাদেরকে দোয়া করেছি। আমাদের পাশে বসে হাত মিলিয়ে মিলিয়ে বলেছেন, হুজুর একটু দোয়া করেন, আমি এমক মার্কায় এমক দলের প্রতিনিধি। কথা বলেন, ঠিক না বেঠিক? আজকে আমি যখন রাজনীতিতে দাঁড়ালাম, আপনার রাজনীতি কি শিক্ষা দেয়, আমার রাজনীতি কি শিক্ষা দেয়? আপনি যখন রাজনীতি করেছেন, আমি আপনাকে সানন্দে বুকে টেনে নিয়েছি, আর আমি যখন রাজনীতিতে এসে আপনার সঙ্গে যখন হাত মিলাতে এসেছি, আপনি তখন প্রশ্ন ছুড়ে দিলেন, অন্যদিকে ফিরে গেলেন, হাতটাকে গুটিয়ে রাখলেন। যেই রাজনীতি মুসাফা থেকে, মোয়ানাকা থেকে, সালাম বিনিময় থেকে, রাজনীতি মানুষের এই সালাম বিনিময় থেকে দূরে সরাই দেয়, এটা রাজনীতি নয়, এটা পেট নীতি। পেট নীতি, পেট নীতির রাজনীতি তাহির করবে না। আমি যা বলছি তাই করি। আপনারা জানেন, এই বাংলাদেশে একমাত্র বাংলাদেশের শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। তাদের রাজনৈতিক দর্শনে কোনো কালো অধ্যায় নাই। তারা যতদিন রাজনীতি করেছে কোনো সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, দুর্নীতি নাই। শান্তিপ্রিয় ভাবে আমরা এই দেশে বসবাস করেছি। আজকে মনে করেছি, যখন এই দেশ থেকে এই দেশটি খুনের রাজ্যে পরিণত হচ্ছে, যখন দেখছি মব ভায়োলেন্সের তাণ্ডবে রাজপথ পর্যন্ত উত্তপ্ত রক্তে লাল হয়ে গিয়েছে, যখন দেখেছি মানুষের জানমাল অনিরাপদ হয়ে পড়েছে, যখন দেখেছি লুটতরাজ, চাঁদাবাজি, দুর্নীতি ভরপুর হয়ে গিয়েছে, যখন দেখেছি মুরব্বীদের গলার মধ্যে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে, যখন দেখেছি মুক্তিযোদ্ধাদের গায়ের মধ্যে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে, যখন দেখেছি শিক্ষকদের গায়ের মধ্যে ছাত্ররা গিয়ে গায়ের ভিতরে অনেক ধরনের মানুষ তারা গিয়ে গলার মধ্যে জুতার মালা ঝুলিয়ে দিয়েছে, একটা সভ্য ছেলে কখনো উস্তাদের গায়ে জুতা ঝোলাতে পারে না। আপনি যাই বলেন না কেন, আপনি বেয়াদবি করতে পারেন না। আপনি যাই করেন না কেন, দেশের মাটি নিয়ে গাদ্দারি করতে পারেন না। আপনি যাই করেন না কেন, রাজনীতির সূত্র ধরে মানুষের হাত পা কেটে মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারেন না। এই জন্য যখন দেখেছি এই বাংলাদেশে